হ্যালো, আসসালামু আলাইকুম। ফাহমিদাস কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি ক্যারামেল পুডিং। এই পুডিংটা জানে না হয়তোবা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু আমি কিভাবে ঝটপট এই পুডিংটি বানাই আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। দেখুন কতটা ক্রিমি এবং সফট একটি পুডিং বানিয়েছি খুব অল্প সময়ে, মাত্র 3টি সহজ স্টেপের মাধ্যমে। এখন বাচ্চাদের বায়না কিংবা হঠাৎ অতিথি আপ্যায়নে কোনো দেরি নয়, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি 10 মিনিটের মধ্যে এমন ঝটপট পুডিং বানিয়ে ফেলি। ঝটপট পুডিং বানাতে আমি এখানে 5 কাপের মতো গরুর দুধ নিয়েছি। তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। যারা মিষ্টি কম বেশি খান তারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবং আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ নিয়েছি। আমার কাছে মিষ্টি জাতীয় খাবারে একটুখানি লবণ না দিলে কেন জানি ভালোই লাগে না। তারপর আমি দুধটাকে চুলায় বসিয়ে দিলাম এবং জাল করে নিব। কিছুক্ষণ পরপর ভালো করে দুধটাকে নেড়ে দিতে হবে। এবং এখানে আমি যেহেতু চিনিটা দিয়ে দিয়েছি, সেহেতু দুধের সাথে চিনিটা ভালো করে জাল হয়ে যাবে। দুধটা জাল করতে করতে যখন দুধের কালারটা কিছুটা হলুদে বর্ণে হয়ে আসবে, তখনই আমাদের দুধটা রেডি হয়ে গেল। বোঝা গেল আমাদের দুধটা রেডি হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এই জন্য আমি চুলাটা বন্ধ করে দিয়ে দুধটাকে ঠান্ডা হতে দেব। এখন আমি নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। 3টি ডিমের সাহায্যে আমি আজকের পুডিংটা বানাবো। দুধের পরিমাণ যত বেশি ঘন হয় পুডিংটা তত বেশি মজার হয়। 3টে ডিম আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। খুব বেশি একটা ব্লেন্ড করতে যাব না, তাতে করে বাবল এসে যাবে। বাবল আসলে পুডিংটা খুব একটা সুন্দর হবে না। এখন আমি এই ডিমের মিশ্রণের সাথে দুধের মিশ্রণটা আস্তে আস্তে করে মিশিয়ে দেব। যেহেতু আমি আগেই সব কিছু দিয়ে দিয়েছি দুধের মধ্যে, তাই আর নতুন করে কিছু মেশানোর দরকার নেই। আমি যেহেতু আজকের পুডিংটি আমার বাচ্চাদের জন্য করছি, তাই আমার বাচ্চারা অনেক বেশি চকলেট ফ্লেভার পছন্দ করে, তাই আমি এখানে চকলেট এসেন্সটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন কিংবা অন্য কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। আমি আজকে কোনো ধরনের গুঁড়ো দুধ কিংবা কোনো ধরনের কন্ডেন্স মিল্ক ব্যবহার করিনি, কারণ এটা আমার বাচ্চাদের জন্য। এখন আমি যে বাটিতে সেট আপ করবো সেই বাটির মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি এবং অল্প একটু পরিমাণ পানি দিয়ে পানিটাকে নেড়ে চেড়ে দিব। আমি আজকের পুরো পুডিংটা চুলায় করে দেখাচ্ছি। যাদের বাসায় ওভেন কিংবা অন্য কোনো পদ্ধতি নেই তারা চুলায় সহজে এটা করতে পারেন। আমি এখন ক্যারামেল করে নিচ্ছি। খুব হালকা আঁচে এটা করে নিব, বেশি আঁচে করা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। ক্যারামেলটাকে ঠান্ডা হতে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি একটা প্রেসার কুকারের মধ্যে অল্প একটু পানি নিয়েছি। বাটির অর্ধেক পরিমাণ পানি নিলাম এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর যেই বাটিতে পুডিংটাকে আমি বসাবো সেখানে একটা ছাঁকনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণটাকে চেলে নিব। চেলে নিলে এতে করে বাবল হওয়ার সম্ভাবনা থাকবে না। এই তো নিয়ে নিলাম। খুব একটা ফুল করে দিব না, তাতে করে পুডিংটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে, এরকম একটা ব্যাগ সবার বাসায় থাকে। এই ব্যাগটা নিলাম। এই ব্যাগের মধ্যে আমি এখন পুডিংয়ের বক্সটাকে রেখে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। এই ব্যাগটা দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমি আজকে প্রেসার কুকারে পুডিংটা বানাবো, তাই যাতে আমি খুব সহজে পুডিংটাকে বের করে আনতে পারি, কোনো ধরনের নাড়াচাড়া খেয়ে যেন না ভাঙে, সেজন্য এই ব্যাগটা দেওয়া। অবশ্যই চেষ্টা করবেন এভাবে একটা ব্যাগের মধ্যে দিয়ে বেঁধে দেওয়ার। এখন আমি ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে দিব। ঠিক 3টা সিটি পর্যন্ত আমি অপেক্ষা করলাম। 3 সিটি পর্যন্ত যখন পুডিংটা 3 সিটি বাজবে প্রেসার কুকারে, তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারের ভাসপটাকে বের করে দিয়ে পুডিংটা বের করে রাখলাম। পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম। এই তো আমার পুডিংটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। দেখুন পুডিংটা জমাট বেঁধে গিয়েছে। পুডিং হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য আপনারা একটা শলা কিংবা টুথপিকের সাহায্যে টেস্ট করে নিতে পারেন। আমার পুডিংটা ভালোই জমাট বেঁধে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে সাইড থেকে কেটে নিব এবং একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। অবশ্যই খুব সাবধানের সাথে এটা করতে হবে, তা না হলে পুডিং ভেঙে যেতে পারে। এই তো আমি ঢেলে নিলাম। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের ঝটপট পুডিং। কীভাবে প্রেসার কুকারের সাহায্যে খুব অল্প সময়ে আমি এই পুডিংটা বানিয়ে ফেলেছি। দেখুন কতটা সফট ক্রিমি হয়েছে, ভেতরে কোনো ধরনের বাবল নেই। খুব চমৎকার একটি পুডিং হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, বানিয়ে বাচ্চাদেরকেও খাওয়াবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।